নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপর রিডিং করব। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, দেখব আপনার পার্টনার কি ভাবছেন আর ওনার আগামী পদক্ষেপ কি হবে। ওকে, এটাই আজকের বিষয়। তো পাইল হিসাবে আমি দুটো কার্ড রেখেছি, কার্ড দুটো আমিও দেখিনি, আপনাদের সাথে আমিও দেখে নিই। পাইল নাম্বার 1 6 অফ ওয়ান্স অ্যান্ড পাইল নাম্বার 2 জাস্টিস। তো এই দুটো কার্ডের মধ্যে যেই কার্ডটা আপনাদের ভালো লাগছে আপনারা পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 6 অফ ওয়ান্স। আমি একটু ক্যারিফাই করে নিই। ক্যারিফাই মানে আমি একটু কিছু এনার্জি বলবো, কিছু চ্যানেল করব, সেগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা দেখবেন, আর না হলে আপনি পাইল নাম্বার 2 দেখবেন। পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি এই সম্পর্কে না একজন একটু ভয় পেয়ে আছে আর একজনের ইমেজের কাছে। তার একটা ইমেজ, তার একটা নেম ফ্রেম বা ইগো, হ্যাঁ, মানে তার সামনে যেন সে যেন ফিকে। একজনের প্যাশনের সামনে যেন আরেকজন টিকতেই পারছে না, একজনের ইগোর সামনে যেন আরেকজন টিকতেই পারছে না। বেশিরভাগের জন্য আমার এটাই মনে হচ্ছে, আর এটা আপনার পার্টনারের এনার্জি। হয়তো ওনার একটু বেশি ইগো, ইমেজ প্রিয় মানুষ, হ্যাঁ, তো বা ওনার স্ট্যাটাস, হ্যাঁ, যার সামনে আপনি টিকতে পারছেন না, আপনি ফেস করতে পারছেন না, যার জন্য সম্পর্কটা গ্রো করছে না। উৎসাহ আছে কিন্তু উৎসাহটা সেই ওই প্রাথমিক লেভেলে, সম্পর্কটা এগোতে পারছে না। এটা আমি দেখতে পাচ্ছি। কারো কারো জন্য হয়তো আপনার পার্টনারের সোসাইটিতে একটা ইমেজ আছে, একটা পাওয়ার পজিশন আছে, মানুষে হয়তো মানে, হ্যাঁ, ইনি ভীষণ ইমেজ প্রিয় মানুষ, এনার ইগো আছে, এরকম হতে পারে। আর তার সামনে আপনি না ঠিক, আপনি একটু মানে মানে হয় না, ভয় পেয়ে যান যে আমি কি করে ব্যাপারটা হ্যান্ডেল করব, আমি ওর সামনে টিকতে পারবো না, এরকম একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে, একটু ডাউট আছে, যার জন্য মানে কোথাও যেন একটা ছেলে মানুষই জায়গায় থেকে গেছে, সম্পর্কটা গ্রো করছে না। এখানে উৎসাহ তো আছে কিন্তু কোথায় এখানে 6 অফ ওয়ান্স আর কোথায় এখানে 9 অফ ওয়ান্স। একজনের যেন সাহায্যের দরকার দাঁড়িয়ে থাকার জন্য, হ্যাঁ, সে অবলম্বন ছাড়া দাঁড়াতেই পারে না, আর একজন একদম মানে শাইন করছে। হ্যাঁ, কোথাও যেন এরকম একটা সমস্যা আছে আপনাদের মধ্যে। হ্যাঁ, যদি এগুলো আপনাদের সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনারা দেখবেন, আর না হলে পাইল নাম্বার 2 দেখবেন। তো দেখব কি ভাবছে আপনার পার্টনার, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কি ভাবছেন উনি। এইট অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস। আপনার পার্টনার ওনার কেরিয়ার, ওনার ফ্যামিলি, এগুলো নিয়ে ভীষণ ব্যস্ত। হ্যাঁ, উনি কীভাবে লাইফে গ্রোথ নিয়ে আসবেন, নিজের অ্যাবান্ডেন্সকে কীভাবে অ্যাট্রাক্ট করবেন, এগুলোতেই উনি ব্যস্ত। টেন অফ কাপস, দুটো ফ্যামিলি কার্ড এলো। হ্যাঁ, দুটো ফ্যামিলি কার্ড এলো। আচ্ছা, কারো কারো জন্য, সবার জন্য ডেফিনেটলি নয়,
হতে পারে আপনার পার্টনার বিবাহিত অলরেডি, হ্যাঁ অলরেডি হয়তো উনি বিবাহিত, তাই উনি ওনার ফ্যামিলি, ওনার বেবি এদেরকে নিয়ে ব্যস্ত। তাদের জন্য উনি কাজ করে যাচ্ছেন, ওনার কেরিয়ারকে উনি ইম্পর্টেন্স দিয়ে যাচ্ছেন, এগুলোই আমি দেখতে পাচ্ছি। ফ্যামিলি টাইম কাটাচ্ছেন, হয়তো ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন, এগুলো আমি দেখতে পাচ্ছি। আর যদি উনি বিবাহিত নাও হন, তার সেক্ষেত্রেও আমি দেখছি উনি ওনার ফ্যামিলি, ওনার অ্যাবান্ডেন্স, ওনার উইশ, ওনার ইচ্ছা, ওনার স্বপ্ন, এগুলোকে উনি বিশেষভাবে ইম্পর্টেন্স দিচ্ছেন। কিভাবে ওনার স্বপ্নগুলোকে উনি পূর্ণ করবেন, হ্যাঁ কেরিয়ারে কিভাবে উনি গ্রো করবেন, এগুলো এই দিকে উনি বেশি মনোনিবেশ করছেন। ইনি একটু ওয়ার্ক অ্যালকোহলিক, হ্যাঁ ইনি একটু ওয়ার্ক অ্যালকোহলিক, মানে কাজ প্রিয় মানুষ, কাজটাকেই বেশি ইম্পর্টেন্স দেন। তো এই মুহূর্তে তো উনি ওনার পরিবার, ওনার কেরিয়ার, ওনার ওনার সোশ্যাল স্ট্যাটাস, হ্যাঁ সোসাইটিতে ওনার ইমেজ, এগুলো নিয়েই উনি ব্যস্ত আছেন। তো আমি দেখব ওনার আগামী পদক্ষেপ কি হবে আপনার প্রতি। Two of Swords, Queen of Wands, পাইল নাম্বার 1, ওনার আগামী পদক্ষেপ আমি দেখতে পাচ্ছি এই অপশানটাকে, মানে আপনাকে মানে মানে উনি যেন ক্লোজ করে রাখছেন, উনি যেন বন্ধ করে রাখছেন, এদিকে যেন দেখতে চাইছেন না, আর ওনার নজর অন্য দিকে। হ্যাঁ উনি একটু দূরদর্শিতা, উনি একটু দূরের চিন্তা করছেন। হ্যাঁ ওনার আগামী পদক্ষেপ উনি দেখছেন না এদিকে। উনি একটু দূরের চিন্তা করছেন। এই মানুষটা না ভীষণ প্র্যাকটিক্যাল, হ্যাঁ ভীষণ লজিক্যাল, আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন এই ধরনের মানুষ ইনি নন। ইনি অনেক দূরের চিন্তা করেন। উনি অনেক দূরের চিন্তা করেন। উনি দেখতে চান না অ্যাকচুয়ালি, যেখানে সমস্যা সেদিকে উনি দেখুন, এইদিকে ওই কাপ অফার করা হচ্ছে, উনি দেখছেন না। পাইল নাম্বার 1, এই পাইলে যারা আছেন, যার যদি কেউ কেউ ভেবে থাকেন আপনি কোনো অ্যাকশান নেবেন আপনার পার্টনারের প্রতি, তাহলে আমি সেক্ষেত্রে তাদেরকে নো বলবো, কারণ উনি কিন্তু এই উনি কিন্তু রিসিভ করবেন না, মানে সেক্ষেত্রে হয়তো অ্যাকসেপ্ট করবেন না। তো আপনার দিক দিয়ে যেন কোনো অ্যাকশান নেওয়া না হয়, কারণ ইনি ভীষণ দূরদর্শী, অনেক দূরের চিন্তা করেন। হ্যাঁ ইনি সেফ জোনে থাকতে পছন্দ করেন, ইনি একটু প্র্যাকটিক্যাল মাইন্ডের মানুষ। যেই জিনিসটা ওনাকে সমস্যা দেবে, ওনার যতই কষ্ট হোক উনি সেটাকে বাদ দিয়ে দেবেন ওনার জীবন থেকে। ইনি এই ধরনের মানুষ, সংযমী বলতে পারেন, ইনি একটু সংযমী, বাট ওনার আগামী পদক্ষেপ আমি এরকমই দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। তো উনি যখন নিজেকে সংযমে রাখছেন, আপনিও নিজেকে সংযমে রাখুন। কি দরকার এরকম মানুষের উপর এফোর্ট দিয়ে। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং, জাস্টিস। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার পার্টনার কি ভাবছেন, আগে আমি একটু কিছু বলে নিই, যদি সেগুলো আপনাদের সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা দেখবেন, আর না হলে পাইল নাম্বার 1 দেখবেন।
আপনারা পছন্দ করেছেন জাস্টিস। এখানে কোনো একজন, আপনি বা আপনার পার্টনার, কোনো আইনগত সমস্যায় জড়িয়ে পড়েছেন যেখান থেকে হয়তো বেরোতে পারছেন না। Two of Cups, King of Pentacles, pile number 2, bottom of the deck এসেছে দ্য হ্যাংড ম্যান। পাইল নাম্বার 2, এইখানে না সম্পর্কটা একটু ডিসব্যালেন্স আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি এখানে না অনেক সম্ভাবনার কথা বলবো, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, কারণ এগুলো তো কালেকটিভ রিডিং। তো যেটা একটা বললাম আমি, যে আইনি কোনো সংক্রান্তে হয়তো আপনারা কেউ কোনো একজন জড়িয়ে আছেন। হ্যাঁ, আরও একটা আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটা একটু ডিসব্যালেন্স ছিল, একজন আরেকজনকে উজাড় করে দিচ্ছে, আর আরেকজন গিভ অ্যান্ড টেকে মানে বিশ্বাসী। তাহলে তো সম্পর্কটা ডিসব্যালেন্স হয়ে গেল না। ইকুয়াল গিভ অ্যান্ড টেক যদি হয় তাহলেই সম্পর্কটা ব্যালেন্সে থাকে। কোনো একজনের তরফ থেকে বেশি এফোর্ট দেওয়া হচ্ছে এবং অপোজিট থেকে কম এফোর্ট দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু সেই সম্পর্কটা কখনোই ব্যালেন্সের হয় না। আমার মনে হচ্ছে বেশি করে ফেমিনাইন, এই সম্পর্কে যিনি ফেমিনাইন তিনি হয়তো একটু বেশি এফোর্ট দিয়েছেন, আর যিনি মেল তিনি হয়তো গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী, ইকুয়াল গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী। আর ইনি, আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন, ইনি হয়তো ভীষণ ব্যালেন্স প্রিয়, লাইফে ব্যালেন্স করে চলতে পছন্দ করেন, ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা রাখেন। হ্যাঁ, রিচ পার্সেন্ট হতে পারেন ইনি। হ্যাঁ, আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন ইনি একটু রিচ পার্সেন্ট হতে পারেন, বিজনেসম্যানও হতে পারেন। তবে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা রাখেন। তবে আমার মনে হচ্ছে ইনি, আর যাই হোক, ইনি মানে ওই ফ্রড বা ধোকাবাজ এরকম না, ইনি ন্যায়প্রিয় মানুষ, ইনি ন্যায়প্রিয় মানুষ। সম্পর্কটা অ্যাকচুয়ালি ডিসব্যালেন্স জায়গায় ছিল, এটুকু বলতে পারি। এমনি ইনি রেসপন্সিবল, এনার যথেষ্ট রেসপন্সিবিলিটি আছে, মানে রেসপন্সিবল পারসন, ইনি দায়িত্ব থেকে পালান না। হ্যাঁ, বাট এই সম্পর্কে ইনি ন্যায়প্রিয় মানুষ, তো কিছু একটা ডিসব্যালেন্স হয়েছে সম্পর্কে, সেই জন্য আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তৈরি হয়েছে। আর কারো জন্য তো আমি বললাম একটা আইনি সংক্রান্ত কোনো ব্যাপার। আচ্ছা, কারো জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, কিছু ডিফারেন্ট আছে হয়তো আপনাদের মধ্যে। হ্যাঁ, কালচারগত দিক দিয়ে, কাস্টগত দিক দিয়ে কিছু একটা, হয়তো কেউ একটু আলাদা সম্প্রদায়ের বা কিছু এরমও হতে পারে। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তো দেখব কি ভাবছে আপনার পার্টনার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। টেম্পারেন্স, ইনি ব্যালেন্স প্রিয় মানুষ, ইনি ব্যালেন্সের কথাই ভাবছেন। দ্য হ্যাংডম্যানটা না এখানেই ছিল, আবার এসে গেল, তাও আবার শাফল করে। এস অফ কাপস, আচ্ছা এখানে এস অফ কাপস, এখানে টু অফ কাপস। আচ্ছা, এখানে এস অফ পেন্টিকলস। পাইল নাম্বার 2, আপনার পার্টনার এই সম্পর্কেই হ্যাংড হয়ে রয়েছেন। উনি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন ঠিকই, কিন্তু এই সম্পর্কে উনি হ্যাংড হয়ে রয়েছেন, উনি লটকে আছেন। কোথাও না কোথাও চান উনি আপনার সাথে একটা ইমোশনাল বিগিনিং করতে। হ্যাঁ, একটা যেই জায়গাটা ভারসাম্য ছিল না সেই জায়গাটাতে ভারসাম্য আনতে। হ্যাঁ, একটা সলিড বিগিনিং তো উনি আপনার সাথে করতে চান। একটা সলিড বিগিনিং উনি কিন্তু করতে চান।
উনি হয়তো না নো কন্ট্যাক্ট সিচুয়েশনে নিজের উপর অনেক কাজও করছেন, হ্যাঁ, নিজের মানে ইমোশনকে কীভাবে কন্ট্রোল করা যায়, হ্যাঁ, যা কিছু ত্রুটি ছিল ওনার মধ্যে সেগুলোকে কীভাবে ওভারকাম করা যায় এগুলোর উপর উনি কাজ করছেন। কারণ দেখুন দ্য হ্যাংড ম্যান এই কার্ডটা উল্টে আছে, এর মাথার মধ্যে না কিছু চলছে। এখানে আমি জুপিটারের এনার্জি পাচ্ছি, এখানে 2 অফ কাপস, হ্যাঁ, একটা নিউ ইউনিয়ন, আপনার সাথে উনি মিলন চাইছেন, এস অফ কাপস উনি অফার করতে চাইছেন। ডেফিনেটলি একটা ইমোশনাল বিগিনিং কিন্তু উনি আপনার সাথে করতে চাইছেন, তার জন্য উনি অনেক কিছু চিন্তা ভাবনা করছেন। তো কি হবে ওনার আগামী পদক্ষেপ? Four of Swords, Wheel of Fortune, the Chariot. ও নাইট অফ কাপস, উনি আপনার সাথে কমিউনিকেট করবেন। ঠিক 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 ঠিক, বাপরে বাপ, ডবল কনফার্মেশন। আপনার যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, ওনার তরফ থেকে আপনি একটা কোনো গুড নিউজ বা কিছু একটা তো আসছে আপনার দিকে। চ্যারিয়েটও এদিকে আসছে, নাইট অফ কাপসও এদিকেই আসছে, এবং এই সিদ্ধান্তটা উনি অনেক চিন্তা ভাবনা করেই নেবেন। একটা মেজর শিফট, একটা মেজর পরিবর্তন আসতে চলেছে আপনাদের মধ্যে। পাইল নাম্বার 2, এই মানুষটির আগামী পদক্ষেপ এটাই হতে চলেছে, আপনাকে উনি হয়তো ওনার মনের কথা জানাবেন, আপনার সাথে উনি কমিউনিকেট করবেন। এবং এইবার যে উনি আসবেন এটা এবার মানে মানে বেশ চিন্তা ভাবনা করে, হ্যাঁ, একটা স্ট্রাকচার রেডি করেই উনি আসবেন। অনেক রিসার্চ করে, অনেক মানে কি কি করলে কি করা যায়, কি মানে যা কিছু ভুল ত্রুটি ছিল সেগুলোর উপর কাজ করে একটা স্ট্রাকচার রেডি করে তারপরেই উনি আসবেন, অনেক ক্লিয়ারিটি নিয়ে ওনার মনের কথা আপনাকে জানাতে আসবেন। ডেফিনেটলি ওনার কাছ থেকে আপনি কোনো গুড নিউজ পেতে চলেছেন, পাইল নাম্বার 2। তো এটাই আমি দেখতে পাচ্ছি। তো রিডিংটা যদি ভালো লেগে থাকে পাইল নাম্বার 2, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।